বিগত সরকারকে আমরা দেখেছি বা স্বৈরাচার সরকারকে দেখেছি যে যেখানে খালি স্থাপনা পেয়েছে সেখানেই তারা মাঠের পরিবর্তে তারা স্থাপনা তৈরি করেছে, যেখানে খালি জায়গা তারা পেয়েছে। আমরা সেই সকল জায়গায়, যদি আমি আমার ঢাকা মহানগরীর কথা বলি, ঢাকা মহানগরীতে প্রায় আমাদের 100টি ওয়ার্ড রয়েছে। 100টি ওয়ার্ডের ভিতরে আমরা চেষ্টা করব যে আমরা প্রত্যেকটি ওয়ার্ডের ভিতরে, আল্লাহ যদি আমাদেরকে আগামী নির্বাচনে নির্বাচিত করে, সরকার গঠন করতে পারি, আমরা প্রত্যেকটি ওয়ার্ডে আমরা 2 থেকে 3 বিঘা জায়গা সরকারিভাবে অ্যাকোয়ার করে আমরা সেখানে আমাদের তরুণ সমাজ, আমাদের সন্তানদের জন্য আমরা খেলার উপযোগী মাঠ তৈরি করব এবং সেই মাঠের চারপাশে আমাদের বাবা মা বা বয়োবৃদ্ধদের জন্য ওয়াকওয়ে তৈরি করব, তারা যাতে তাদের শরীরকে সুস্থ রাখার জন্য সকালে বিকালে হাঁটতে পারে। এই কারণে আমরা মাঠের কোনো বিকল্প নেই এবং আমরা স্থাপনা তৈরি না করে আমরা যেখানে খালি জায়গা পাবো সেখানে আমরা মাঠের উপযোগী তৈরি করে আমাদের সন্তানদের জন্য খেলাধুলার ব্যবস্থা করব। এটা ঢাকা মহানগরী সহ সারা বাংলাদেশের যেখানে খালি জনপদে, আমাদের গ্রামীণ জনপদে যেখানে খালি জায়গা থাকবে সেখানে আমরা সেটিকে মাঠের জন্য সংরক্ষণ করে আমরা সেই সকল প্রত্যন্ত অঞ্চলের সকল শিশুদের, তরুণ সমাজকে খেলাধুলার ব্যবস্থা করে দিতে চাই। আমরা যদি পরবর্তী আর 2টি বিষয় রয়েছে, দেশীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে বিশেষ চাহিদা সম্পন্ন ও সুবিধা বঞ্চিতদের খেলার সুযোগ নিশ্চিতকরণ। আমাদের খেলাধুলাটা কিন্তু খুব বেশি রিচ ফ্যামিলি থেকে সবাই কিন্তু আসলে খেলার হতে আসে না। আমাদের বর্তমানে যারা বাংলাদেশ ফুটবল টিমে খেলছে বা অতীতে আমরা যারা খেলেছি, আমরা কিন্তু নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে কিন্তু আমরা আজকে উঠে এই জায়গায় এসেছি। সো আমরা আশা করি এবং আমাদের যারা বিশেষ চাহিদা সম্পন্ন, আমাদের যারা প্রতিবন্ধী, আমরা যদি অন্য ভাষায় বলি ডাউন সিনড্রোমের যারা রয়েছে, আমাদের এই প্যারা অলিম্পিক হয়, সেখানে কিন্তু বাংলাদেশ সবসময় গোল্ড মেডেল পায়। তার আমাদের যারা বিশেষ চাহিদা সম্পন্ন বাচ্চারা রয়েছে তারা কিন্তু অনেক প্রতিভাবান হয়। আমরা সেই মানুষগুলোকেও আমরা তাদের শারীরিক, তাদের মানসিক বিকাশের জন্য, কারণ তারা যখন অসুস্থ তাদের সাথে অনেক কথা বলতে হয়, তাদেরকে যদি খেলাধুলার ভিতরে রাখা যায় তাহলে তারা আমাদের স্বাভাবিক সকল মানুষের সাথে তারাও কিন্তু সুন্দরভাবে বেড়ে ওঠার একটি সুযোগ পায় এবং এটি আমরা আন্তর্জাতিকভাবে আমরা সেই সকল বিশেষ চাহিদা সম্পন্ন বাচ্চাদেরকে সুযোগ করে দিতে চাই এবং সুবিধা বঞ্চিত যারা রয়েছে তাদেরকেও আমরা আন্তর্জাতিক অঙ্গনে খেলাধুলা করার সুযোগটি তৈরি করে দিতে চাই। সর্বশেষ, দেশে ক্রীড়া সরঞ্জাম ইন্ডাস্ট্রি স্থাপন। যে আমরা পাকিস্তানের কথা আপনাদের সকলেরই মনে আছে, আমরা যখন ফুটবল খেলি বা বাংলাদেশের যখন ব্যাট বল, ক্রিকেট ব্যাট যাই আসুক না কেন, সব কিন্তু পৃথিবীর যে ওয়ার্ল্ড কাপ হয়, ওয়ার্ল্ড ফুটবল হয়, সেখানে কিন্তু ওই পাকিস্তানের শিয়ালকোট থেকে ফুটবল যায়, ক্রিকেট ব্যাট যায়, বিভিন্ন স্পোর্টসের সামগ্রী যায়। তো যদি পাকিস্তান পারে আমরা কেন পারবো না? কারণ আমাদের বাংলাদেশের মানুষের খেলাধুলা, বাংলাদেশের মানুষের কাছে খেলাধুলাটা এতটাই জনপ্রিয়, যখন আমরা বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে গ্রামে গঞ্জে ধান ক্ষেত কেটে আমরা দেখেছি, সিলেটের যারা আছেন তারা বলতে পারবেন, ধান ক্ষেত কেটে তারা সেখানে ফুটবলের আয়োজন করবে, এখানে লক্ষ লক্ষ লোকের উপস্থিতি হয়। বাংলাদেশের খেলাধুলা এতটাই জনপ্রিয়, সেই চিন্তা থেকে আমরা যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমরা যদি আগামী নির্বাচনে নির্বাচিত হতে পারি, সরকার গঠন করতে পারি, ইনশাল্লাহ আমরা আমাদের নিজেদের খেলাধুলার সরঞ্জাম আমরা নিজেরাই তৈরি করে আমরা তখন বিদেশে রপ্তানি করব ইনশাল্লাহ। এই প্রত্যাশা রেখে আমি আমার আজকের সর্বশেষ যে কথাটি, যে শুধু শখ নয়, ক্রিয়া হবে আগামী প্রজন্মের প্রেরণা এবং মর্যাদার পেশা। এবং প্রত্যেকটি লিফলেটের ভিতরে একটি কিউআর কোড দেওয়া আছে, আপনারা যদি সেটিকে স্ক্যান করেন, আমাদের শুধু এখানে 10টি বুলেট পয়েন্ট দেওয়া আছে, আমাদের 22টি পরিকল্পনা রয়েছে আগামী বাংলাদেশে ক্রীড়াঙ্গনকে কিভাবে আমরা সাজাতে চাই, সেগুলো আমরা পর্যায়ক্রমে আস্তে আস্তে করে করব। সো আমি আপনাদের কাছে কিউআর কোডটি দেওয়া আছে, আপনারা চাইলে স্ক্যান করলে সেই সকল বিষয় সম্পর্কে আপনারা ধারণা পেয়ে যাবেন।